সরকার বাহাদুর এটা লামুজাবিকে, যে আগে জবর শিবিরের হোতা ছিল, জবর শিবিরের হোতা ছিল, বেদাতীদের হোতা, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে দাওয়াত ও তাবলীগের শানে বেয়াদবি করে। এই লোক কি বাংলাদেশের 90% মুসলমানের ধর্ম প্রতিমূর্তি হতে পারে? আমরা কি বলেন? তাইলে মানে ফেলেলো যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরে কিছু কথা বলে আসতেছি, পত্রপত্রিকা যাইতেছি, এটাকে আমার একা হতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না, ফরিদ আমাদের মোল্লা মাহমুদ রসুল সাহেব যাত্রাবাড়ি লাগবে না, লালবাগ কাটার লাগবে না, কোটি হাজারে লাগবে না? আমার গত রাত্রে ফোন দিছে বাবুল সাহেবের ছেলে আই বাবুল, উনি যা বলছে এটা আমি হেরে বললাম না। উনি বলল যে আপনারা আজকে রাত্রে আমরা কিছু ওলামায়ে কেরাম সাথী সাহেব সহ আমাদের কোচের সহ বাবুনগর যাওয়ার কথা ছিল। উনি গত রাত্রে আমরা 1টার সময় ফোন দিচ্ছে। আমার এমন কোনো হয় না, ফুল ধরছি, কে আপনি? আমি আইয়ুব বাবুনগরে। বলেন তো উনি যা বলছেন সেটা এখানে আর বললাম না। ওনার বলার দ্বারা আমি এখানে এতটুকু বলছি, যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন, হাসরের ময়দানে আপনার বাপে জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দিয়ে এখন পর্যন্ত কোনো কথা আসতেছে না? ওনারে বলে দিছি এটা। আমাদের চেয়ারম্যান সাদিক সাহেবকে বলছি আমি, উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন। ওনার আমি আপনি লাইন করে দেন, বাবুলের সাথে বলছি আই বাবুলকে আপনারা লাইন করে দেন, আমি আজকে ওনার সাথে বাইতুল নামাজ পড়তে পারবো না, যেহেতু আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে সাভারে, সেটা নতুন মসজিদ হয়েছে, ছোট্ট মসজিদ, ওই আমি জুমা পড়াইছি ওখানে, আমার নিজের মাদ্রাসা, এজন্য সেখানে যাইতে হয়েছে। পরে যোগাযোগ করিয়া এই কাকরাইলের সাথেই একজন খুব আল্লাহ লোক, এই কর 5 নম্বর সেগুন বাইসের বাসা, উনি খুব ভালো মানুষ, তবলিগেরও সারা বাংলাদেশে ওলামা একবার খেদমত করে উনি। তো ওনার বাসাতে আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব, আমি আসর পড়ছি। তো ওনার সাথে কথা হইল, ওনার সাথে কথা হইয়া ওই রাত্রে যে অবস্থান বাবুল সাহেব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থানে, তারপরে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে। 50 বছর না 100 বছর পিছিয়ে ফেলায় দিতেছেন বাংলাদেশকে। একটা লামুজাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয় তা আমাদের কিছু এনে থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি আহলে হাদিস, আহলে কি হাদিস, তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস, কেন চুপচাপ চরমানের পিসাব, ফুরফুরা পিসাব, বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগা? সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার নির্যাতিত হয়েছে আমাদের লোকে, উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিদ্ধ করছেন, ওনাকে একটু বুঝান তো। তারপর না হয় না তো অবস্থা, কিন্তু কোনো বুঝানোর কোনো লোক কি এই ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসা এগুলা? তোলাবাজি বেহতালকা জান ঢাকা থেকে আমরা আল্লাহ যাবি, হানাফির দরকার নেই, হয়েতালকা আপনারা। কিন্তু সিরাতুন নবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন, কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে জোহরের সময়, 20 জন ওলামায়ে কেরাম আসার আগের দিন মদিনা শরীফ থেকে। ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলাবে, তা আমাকে ফুলের তোরতা নিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কেউ লড়াই করে আইছি, কোথায় জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মোরা তো এগুলো কি আচ্ছা দিছে গেছে, আমরা দাওয়াত করে নিচ্ছি। ওনাদের ইচ্ছে ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আমি বলছি
বাংলাদেশে আলেম ওলামার দেশ, হাজী গাজীর দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এটা এই দেশের মধ্যে আমাদের দুই ধারাতেই মাদ্রাসা, কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ, এখন নুরাইন থেকে শুরু করলে আলিয়া মাদ্রাসা, দারসিয়া, দাওয়াত তাবলীগ, খানকা, বিশব্দের ওয়াইদের নসিহত করে সকলের সারমর্ম কথা হইল আমার নবীর ইজ্জতের হেফাজত করা। নবীর ইজ্জতের হেফাজত করা। তোমরা বদুনির পড়োশী, যার নবী তোমরা নবীর পাশে থাকো, তোমরা দল করো, অসুবিধা নাই, কিন্তু খতমে নবুয়ত সংরক্ষণ করবা কিনা আমার সাথে ওয়াদা করো। ওয়াদা করছে এবং তারা একটা কবিজিও করছে মদিনা শরীফে। আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত করতে না পারি, কি এর মুফতি সাহেব আর কি এর পীর সাহেব, কি এর মুহাদ্দিস সাহেব নবীর হেফাজত ইজ্জতের হেফাজত করতে পারবো না, সাধারণ কিছু আইলেই বিক্রি হয়ে যাব। এইরকম আল্লাহ আমাদের মাফ করে দেয়। সিরাতুল নবী মাহফিল, আজ এই বর্ষার মাহফিল, অর্থ কি? শেষ কথা ওইটাই নবীর পরে। সিরাতুল নবীর মাহফিলের শেষ কথা কি? নবীর পরে সংসদে তারেক জিয়া সাহেবের কাছে আমার কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, তার সাথে ব্যক্তি সাক্ষাৎ হবে, আমি তাকে দিয়ে বলবো নবীর পরে নবী নাই, আপনার সংসদে আইন পাস করে দিয়েছেন, যারা দেয় নাই বিপদে আছে, ময়ূরও বিপদে আছে, বা দেওয়া যায় নাই ময়ূরও বিপদে আছে, আপনি চিন্তা থাকতে দিয়ে যান, আপনার সুনাম থাকবে পৃথিবীতে, দিয়ে যান। আমি এটা তাকে বলবো। আপনাদের কাছে বলে যেতেছি যে আমাদের ঢাকা শহরটা, এই একটা ঢাকা কয়েকটা ভাগ হয়ে গেছে। আমরা মুন্সিগঞ্জের এক ভাগ, মানিকগঞ্জের এক ভাগ, নারায়ণগঞ্জের এক ভাগ, গাজীপুরের এক ভাগ, নরসিংদীর এক ভাগ, ঢাকা রাজধানী। সবই তো একসাথে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম না, এখন ভাগ ভাগ হয়ে গেছি। এই বৃহত্তর ঢাকা 5-6টা টুকরা যেগুলো হয়েছে জেলা হিসাবে, এই বৃহত্তর ঢাকায় যদি আমরা মেহনত করতে পারি, সারা দেশ আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ। এই মেহনতটা করবো ইনশাআল্লাহ। রবিবার আসতেছে, আমি গতকাল মাসে বলছি, পুরা এই মাস ছোট হোক বড় হোক স্থায়ী প্রোগ্রাম সেট করা, কোথাও যাব না, একই মাসালা, নবীর পরে নবী নাই, সংশোধন হয়েছে। বেদাতে হেদায়েত নেই, বেদাতে কি নাই? বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, কাদিয়ানীরা কাদিয়ানীরা কোন বাতিলের সাথে আপোষ নেই। ওরাফানা লাকা যিকরা, আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। লম্বা কথা আছে, আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার নাম কেউ কাটতে পারবে না। বাতাস, আকাশের বাতাস কেউ কাটতে পারে? যত তুফান হয় বাতাস কেউ কাটতে পারে? আমার নবীর নাম বাতাস আকাশের বাতাসের মতন, আমার নবীর নাম সাগরের সমুদ্রের পানির মতন। পানিতে যদি সকলে মিল্লা, ঢাকার সবাই মিল্লা খুব দেয়, পানি কাটবে? সে চিবে দেবে। আমার প্রিয় নবীর নাম ওই সাগর সমুদ্রের পানির মতন, কেউ কাটতে পারবে না। আকাশের বাতাসের মতন কেউ কাটতে পারবে না, পারেন নাই। বাংলাদেশ থেকে কয়েকদিনটা কাফের এই ঘোষণা দিতে সবাই রাজি আছেন? কারা রাজি আছে? সবাই রাজি আছে, সবাই মতো যখন টাকা আসবে সবাই থাকবে তো। আমার একটা কথা আছে, জেহাদ 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 চাই, আসলে একটা কথা ওই যে কইছে, জেহাদ করে কি চাই? বাঁচতে চাই। কও জেহাদ করে করতে চাইছো, শহীদ হতে চাই, শহীদ হতে চাই বলো। বাঁচতে চাইলেও একটা নেফাল। এখন জেহাদ করে আপনি আসছেন, ফিরে আসছেন, বাচ্চা আসছেন, আবার জেহাদে ব্যবহার করবেন, নেফাল। কিন্তু কিছু মুজাহিদ আছে, এখানে আছে কিনা আল্লাহ মাফ করে, এখানে তো নবীর আসে গেলে আসছে, কিছু মুজাহিদ এরকম আছে, জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা বিরা, তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সব কিছু করে। তারা, আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের মৌলবী, কিসের মুফতি আর মুহাদ্দিস?
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। আমি আপনার যেহেতু আমার প্রোগ্রাম আছে আরো 2 জায়গায় আছে, তা আমি আপনাদের বিদায় দিতেছি। আজিমুল শান মাহফিল রাজধানীর বুকে আল্লাহ তাআলা আপনারই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ। এই ফরিদপুর থেকে, এই দোলাইরপাড় থেকে, এই মেরুদল থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।